a una erradicación forzada que no sirve। অবশেষে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর কাছে মাথা নত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক হুমকি সহ সরকার উৎখাতের নানা হম্বিতম্বির পর সকল বিবাদ ভুলে বুধবার পেত্রোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এ লক্ষ্যে হোয়াইট হাউসে চলছে সাক্ষাৎকারের প্রস্তুতি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে কয়েকদিনের পাল্টাপাল্টি করা মন্তব্য বিনিময় ও হুমকির পর দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনা অপ্রত্যাশিতভাবে প্রশমনের ইঙ্গিত দিচ্ছে এই আমন্ত্রণ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অন্যদিকে মার্কিন সামরিক হামলার হুমকির জবাবে ভেনেজুয়েলা সীমান্তে প্রায় ৩০,০০০ সেনা মোতায়েন করেছে কলম্বিয়া। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আক্রমণের পর কলম্বিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধেও সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হুমকি দেওয়ার পর এবার দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হোয়াইট হাউস সফরের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দুই প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপের পর বুধবার এই ঘোষণা দেন ট্রাম্প। পেত্রোর সাথে কথা বলা বড় সম্মানের বিষয় ছিল বলে সামাজিক মাধ্যমে জানান তিনি। পেত্রো ফোন করে বিদ্যমান মাদক সংক্রান্ত বিষয় এবং অন্যান্য মতবিরোধের ব্যাখ্যা করেছেন দাবি করে ট্রাম্প বলেন, পেত্রোর ফোন এবং কণ্ঠস্বরের প্রতি কৃতজ্ঞ তিনি। ট্রাম্প আরও বলেন, তিনি ও কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেত্রোর মধ্যে ওয়াশিংটনে একটি বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে, তবে নির্দিষ্ট তারিখ জানাননি। এদিকে বোগোটায় আয়োজিত এক সমাবেশে সমর্থকদের পেত্রো জানান, প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। ফোনালাপটি সৌহার্দ্যপূর্ণ ও সম্মানজনক ছিল বলেও মন্তব্য করেন পেত্রো। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই শত্রু মোকাবিলায় ভেনেজুয়েলার সাথে কলম্বিয়ার পূর্ব সীমান্তে প্রায় ৩০,০০০ সেনা মোতায়েন করেছে পেত্রো প্রশাসন। তাদের লক্ষ্য হল ন্যাশনাল লিবারেশন আর্মি বিদ্রোহী সহ মাদক পাচারের সাথে জড়িত সশস্ত্র আন্তঃসীমান্ত গোষ্ঠীগুলোর সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুত থাকা। এই মোতায়েনকে ট্রাম্পের অভিযোগের বিরুদ্ধেও একটি পাল্টা জবাব হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্পের অভিযোগ, সীমান্ত অতিক্রম করে মাদক পাচার বন্ধ করতে ব্যর্থ হচ্ছে কলম্বিয়া, ফলে এটি ওয়াশিংটনের পরবর্তী লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি কলম্বিয়ায় একজন অসুস্থ ব্যক্তি দেশ পরিচালনা করে বলেও অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এই হুমকির বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন গুস্তাভো পেত্রো। বুধবার প্রথমবারের মতো টেলিফোনে কথা বলার পর দুই নেতার মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। দেশ দুটির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই আমন্ত্রণকে কূটনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একে স্বাগত জানান দেশটির সাধারণ জনগণও। রায়হান কবির শুভ্র, ৭১।